জমি জটে দুর্গাপুজো নিয়ে সমস্যায় সরকারি অনুদান প্রাপ্ত পুজো কমিটি। সমস্যা সমাধানে হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি জলপাইগুড়ির সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির। জলপাইগুড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় দলমত নির্বিশেষে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির বিগ বাজেটের দুর্গাপুজো হয়। ৭১তম বর্ষে পদার্পণ করা এই পুজো শহরের একটি ঐতিহ্যবাহী পুজো। মুখ্যমন্ত্রীর দেওয়া সরকারি অনুদানও পায় এই পুজো কমিটি। গত বছরও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন এই পুজোর। সমাজপাড়ার একটি মাঠে এই পুজো হচ্ছে প্রায় ৭০ বছর ধরে। এই মাঠটি আগে ব্রহ্ম সমাজের অধীনে ছিল, কিন্তু গত কয়েক বছর আগে হাত বদল হয়ে মাঠটি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখা কমিটির হাতে যায়। তারপর থেকেই জটিলতা শুরু হয়। এর আগেও ওই মাঠে পুজোর অনুমতি দেওয়া নিয়ে বিরোধ তৈরি হয়েছিল IMA এর সঙ্গে, যা গড়িয়েছিল থানা পুলিশ পর্যন্ত। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরে পুজো হয়। আগে মাঠটি খোলা ছিল, পরে প্রাচীর তুলে দেওয়া হয়। এবার পুজো কমিটির তরফে চিঠি দিলেও এখনও অনুমতি মেলেনি IMA এর তরফে। পুজো কমিটির সদস্যরা IMA এর জেলা কমিটির সম্পাদক ডক্টর সুশান্ত রায়, সভাপতি নিতাই মুখার্জির সঙ্গে যোগাযোগ করলেও সমস্যা মেটেনি। স্থানীয় প্রশাসন পুরসভার কাছেও তদবির করেও লাভ হয়নি। এদিকে আর মাত্র দিন কয়েক বাকি পুজোর, কিন্তু এখনও খুঁটি পুজো পর্যন্ত করে উঠতে পারেননি উদ্যোক্তারা। মাঠের অনুমতি না মেলায় অনুদানও মিলবে কিনা তা নিয়ে চিন্তিত উদ্যোক্তারা। ফলে রাস্তার পাশে ছোট্ট একটি মণ্ডপ তৈরির তোড়জোড় চলছে। শেষ চেষ্টা হিসেবে মঙ্গলবার কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে ইমেল করে চিঠি পাঠানো হয়। উদ্যোক্তাদের আশা, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে জটিলতা মিটতে পারে। এই বিষয়ে IMA এর তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। IMA এর সম্পাদক ডক্টর সুশান্ত রায়ের ফোন বন্ধ ছিল। সমাজপাড়ার অধিবাসী বৃন্দ, আমার নাম কৃষ্ণা ঘোষ। কি সমস্যা হয়েছে জটিলতা যে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাতে হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে, আমি আজকে ৪২ বছর ধরে এ পাড়াতে থাকি। ৪২ বছর ধরেই এই মাঠে দুর্গাপূজা হয়। আমরা জানতাম এটা ব্রাহ্ম সমাজের মাঠ। তারপর আইনি জটিলতায় শুনতে পেলাম যে এটা IM এর মাঠ। তারপরে সেখানে আইনি জটিলতা চলছে। তার মধ্যে আমাদের পুজো কিন্তু কোনোদিন বন্ধ হয় নাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে ওনার যে অনুদান, আমরা প্রত্যেক বছর সেই অনুদান পেয়ে থাকি। এবং জলপাইগুড়ি শহরে সমাজপাড়ার পুজো একটা বিখ্যাত পুজো। সেই পুজোকে ঘিরে যে উন্মাদনা, বিশেষ করে দশমীতে এখানে একটা বিরাট মেলা বসে, আপনারা সকলেই জানেন। সেই মেলাতে দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের পসরা নিয়ে, এবং এখানে করলা নদীর সৌন্দর্য বৃদ্ধি হয়েছে পৌরসভার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। সেখানে ভাসান হয় এবং সেই ভাসানকে কেন্দ্র করেও এখানে বিরাট বড় মেলা বসে। হঠাৎ দেখতে পাই গত 2 বছর আগে IMA কর্তৃপক্ষ তারা এখানে বাউন্ডারি ওয়াল দেবে। সেই সময় আপনারা হয়তো জানেন, জলপাইগুড়িতে খবরে দেখেছেন, আমরা সব চ্যানেলেই দেখতে পেয়েছি, আমাদের পাড়ার সমস্ত অধিবাসী বৃন্দরা আমরা সেটা আটকে দিয়েছিলাম যে আমরা ওয়াল দিতে দেব না। তখন আমাদের কেমন যেন একটা ভীতি ছিল যে ওয়াল দিলে ওরা আমাদের সঙ্গে পুজো নিয়ে আবার অশান্তি করবে। তখন ডাক্তার সুশান্ত রায় ছিলেন, উনি তখন বলেছেন আমাদের পাড়ার মহিলাদের প্রত্যেককে ডেকে ডেকে বলেছেন যে না, পুজো হবে এবং পুজোর সঙ্গে যত সাংস্কৃতিক অনুষ্ঠান যা হয় সেগুলো হবে, সেগুলো আমরা কোনোদিন বাধা দেব না। তারপর হলো, পুজো হলো। গত বছর আমরা দেখলাম পুজোর আগে একটু অশান্তি হয়েছিল। তারপর পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করা হলো। সহযোগিতা করে গত বছরও পুজো করেছি। এই বছর পুজোর ঠিক কয়েকদিন আগে আমাদের খুঁটি পূজা হবে। আমরা চিন্তা ভাবনা করছি, তার মধ্যে ওনারা দুটো বড় বড় গেট ছিল, একটা গেট দিয়ে ঢোকা, একটা গেট দিয়ে বার হওয়া। হঠাৎ সেই গেটগুলোকে কেটে দিয়ে ওনারা ওখানে ওয়াল করে দিলেন, একদম ঢালাই করে পাকাপোক্ত করে ওয়াল করে দিলেন। তা আমরা দেখলাম এর মাঝখানে আবার আমাদের পাড়াতে ওনারা একটা কেসও করেছিলেন, যেই কেসে আমাদের পাড়ার কতিপয় ব্যক্তি তারা এখনো হাজিরা দিয়ে চলছে। কিন্তু আমরা যেহেতু আইনের মধ্যে জটিলতা রয়েছে, তাই আমরা সেই দিন গেটগুলো যে কেটে দিল, কেটে দিয়ে ওয়াল করলো, আমরা তখন বাধা দিই নাই। কিন্তু তার মানে তো এই না আমাদের পুজোটা বন্ধ হয়ে গেল। আজকে ৭১ বছরের পুজো। আপনি ভেবে দেখবেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একমাত্র অনুরোধ যে দিদি আমাদের অনুদান দিচ্ছে, দিদি ভার্চুয়াল উদ্বোধন করছে, সেই পুজো আমাদের হতে দিচ্ছে না। কেন দেবে না? তাহলে পুজোর যেদিন আবাহন হবে ষষ্ঠীর দিন, সেদিন কি আমরা সমাজপাড়াবাসী অন্ধকার করে বসে থাকবো? দিদি চাইছে পুজো হোক, দিদি আমাদের অনুদান দিচ্ছে, অথচ IMA কর্তৃপক্ষ এখন বলছে ওদের মাঠ, সেই কথা বলে নিয়ে আমাদের পুজোটা বন্ধ করে দিচ্ছে। তা আপনার চ্যানেলের মাধ্যমে বন্ধ হওয়ার মুখেই ছিল, এরকম সিদ্ধান্ত কারো কারো ছিল পুজোটা বন্ধ করে দেবো। মন তো খারাপ সত্যি।
এত বড় ঐতিহ্যপূর্ণ একটা পূজা এখন কোনো রকমে হয়তো সম্পন্ন করা হবে। আমরা 1955 সাল থেকে এখানে পুজো করে আসছি। আমাদের পুজো করার একটা আইনত অধিকার জন্মায়। আইন যদি মানা যায়, আমি আইনজীবী হিসাবে বলছি, আইনত একটা অধিকার জন্মায়। একটু দেরি হয়ে গেছে ব্যাপারটা, একটু আগে হলে আমি হয়তো আইনি ব্যবস্থাও নিতাম, ভবিষ্যতে হয়তো নেব। কিন্তু এই মুহূর্তে আমার প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, তারা যেন আমাদের পুরনো জায়গায় এই ব্রাহ্ম সমাজ মাঠে আমাদের পুজোর সুযোগ করে দেয়। মুখ্যমন্ত্রীকে তো চিঠি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠানো হয়েছে। কি আশা করছেন উনি হস্তক্ষেপ করলে পরে? দেখা যাক, আশাবাদীদের সক্ষমতার সঙ্গে থাকি আমরা, কিন্তু ব্যাপারটা খুব দেরি হয়ে যাচ্ছে। আর 3 দিন পরে মহালয়া। এখন যদি এখানে অনুমতি পাই, সেক্ষেত্রে আমাদের খুব তাড়াহুড়া করতে হবে। এখানে খুঁটি পুজো পর্যন্ত হয়নি এখনো। এখনো খুঁটি পুজো পর্যন্ত হয়নি।